দারুল কিররাত লতিফিয়া বাহাদুরপুর আনোয়ারপাড় শাখা কেন্দ্রের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আসন্ন রমজান মাসে পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষাদানের উদ্দেশ্যে প্রতিবারের ন্যায় এবারেও হাইলাকান্দি জেলার বাহাদুরপুর আনোয়ারপাড় শাখা কেন্দ্রেও চলছে জোরদার প্রস্তুতি। এ নিয়ে শনিবার বাদ জোহর বাহাদুরপুর SMAM হাই স্কুল সংলগ্ন জামে মসজিদে পরিচালনা কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ তথা কমিটির সভাপতি আলহাজ্জ আনোয়ার উদ্দিন বরভূইয়া সাহেবের সভাপতিত্বে আয়োজিত এই প্রস্তুতি সভায় বিভিন্ন প্রস্তাবাদি গৃহীত হয়। লতিফিয়া দারুল কিরাতের নির্ধারিত রুটিন মোতাবেক আগামী প্রথম রমজান থেকে বাহাদুরপুর আনোয়ারপাড় শাখা কেন্দ্র ছাত্রছাত্রীদের ভর্তি গ্রহণ করা হবে। এই কেন্দ্রে জামাতে ছুরা থেকে জামাতে খাচিম প্রথম বর্ষ পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে। অন্যান্য বছরের মতো এবারও বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ কারি সাহেবদেরকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন পরিচালনা কমিটির কর্মকর্তারা। তাছাড়া এখানে আবাসিক ব্যবস্থাও রয়েছে, তাই ইচ্ছুক পড়ুয়ারা নির্ধারিত সময় এখানে এসে ভর্তি হয়ে কোরআনের শিক্ষা অর্জন করতে পারবেন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন উক্ত শাখা কেন্দ্রের প্রধান কারি হযরত মাওলানা কারি ফখর উদ্দিন বরভূইয়া সাহেব, কমিটি সভাপতি আলহাজ্জ আনোয়ার উদ্দিন বরভূইয়া ও কার্যকরী সভাপতি মাসুক আহমেদ বরভূইয়া। এদিনে সভায় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক আবুল কাসিম বরভূইয়া, সহ সম্পাদক আব্দুল ওদুদ চৌধুরী, মঈনুদ্দিন লস্কর, উপসভাপতি বদরুল ইসলাম বরভূইয়া, সদস্য আব্দুল মালিক বরভূইয়া, সদস্য শাহরুদ্দিন বরভূইয়া, রুহুল আলম লস্কর, সাজু, বাবুল হোসেন বরভূইয়া, ইব্রাহিম বরভূইয়া, ফখরুল ইসলাম বরভূইয়া ও নাহার উদ্দিন বরভূইয়া প্রমুখ। যে বিবৃতি তুলে ধরেছেন সেটা সবটাই সঠিক। আমি প্রসঙ্গক্রমে বলতে চাই, আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2011 ইংরেজিতে আমরা এই মহফিলে যত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এরা সহ গ্রাম, শুধু পূর্ব হাইলাকান্দির সবাই মিলে আমরা বাহাদুরপুরে একটা ইসলামিক সুন্নি সম্মেলন করেছিলাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, প্রায় 2 লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট উলামায়ে কেরামদেরকে আমরা সেই মহফিলে এনে উপস্থিত করাইয়াছিলাম। আমরা অনেক পরিশ্রম করে, অনেক টাকা পয়সা খরচ করে সেই মহফিলটির আয়োজন করেছিলাম, সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। কিন্তু আমরা এলাকার জনসাধারণ এটা চিন্তা করলাম, এত পরিশ্রম, এত খরচ, তারপরে আমাদের এলাকার কি লাভ হলো, এলাকার ফায়দাটা কি আসলো। সেই থেকে আমরা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের ইসলামিক সুন্নি সম্মেলনের 12টা প্রস্তাব আমরা গ্রহণ করেছিলাম। সেটার 8 নম্বর প্রস্তাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই বাহাদুরপুর হাই স্কুল সংলগ্ন মসজিদকে কেন্দ্র করে আমরা 12 ইংরেজি থেকে এখানে দারুল কিরাত আমরা সেন্টার চালু করব এবং সেটা আজীবন চালু থাকবে। মূলত এই কেন্দ্রটি চালু হয়েছে সেই সুন্নি সম্মেলনের ফসল হিসাবে। হ্যাঁ, সেই সিদ্ধান্ত মতো 12 থেকে সেটা চলে আসছে। তো যাই হোক, আমরা 12 থেকে 23 অবধি, 22 ইংরেজি অবধি খুব সুন্দরভাবে সেটা চলে আসছে, কোনো অসুবিধা হয়নি। আমরা সাধ্যমতো এলাকার সবাই মিলে কেন্দ্রটি পরিচালনার জন্য একটা কমিটি আমরা তৈরি করে দেই, আর বাহির থেকে আমরা এলাকার জনসাধারণ সবাই আমরা সহযোগিতা করি, আর্থিক, নৈতিক, শারীরিক সব দিক থেকে। তো যাই হোক, গত বছর হঠাৎ করে 2023 ইংরেজিতে যেটা আমার হাজি আনোয়ার উদ্দিন সাহেব, মৌলানা ফখরুদ্দিন সাহেব বললেন, সেটার একটা আলোচনা বা একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। তারপরেও আমাদের এটা সুন্দরভাবে চালু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এইবার আমরা সিদ্ধান্ত, আজকে আপনি নিশ্চয়ই মিডিয়া পক্ষ থেকে এখানে এসেছেন, আমি এই কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এবং এইবার আমাদের যেটা পরিকল্পনা রয়েছে, আমরা আশা করছি এই বছর আন্তর্জাতিক স্তরের 2 জন না হলেও 1 জন বিজ্ঞ কারি সাহেবকে আমরা, বাংলাদেশ হোক আর ভারতবর্ষের অন্য কোনো স্থান থেকে হোক, আন্তর্জাতিক স্তরের বিজ্ঞ 1 জন কারি সাহেবকে আমরা নিয়ে আসব। আমরা স্থানীয় অন্যান্য বছর যারা আছেন ওনারা তো থাকবেনই, কেননা আমরা সামনে রমজান মাসে সহি এবং শুদ্ধভাবে আমরা যারা আমাদের বাচ্চা সহ আমরা যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমরা হয়তো ছোটোবেলা মসজিদের ইমাম সাহেবের কাছে বা কোনো মৌলানা কারি সাহেবের কাছে পড়াশোনা করেছি, হয়তো সামাজিক জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে সেগুলো অনেকটা, হয়তো আমি আমার কথাই বলছি, হয়তো চলে গিয়েছে। এখানে প্রত্যেক বছর এশার নামাজের পরে যেটা একটা মঞ্চ অনুষ্ঠান হয়,
প্রত্যেক দারুল খিরাতে আমাদের এখানেও হয়, সেখানে আমরা গ্রামের প্রাপ্তবয়স্ক মানুষেরা এসে আমার সেই ছোটোবেলার পরে ছুটে যাওয়া, আমার মন থেকে মুছে যাওয়া, মেমোরি থেকে চলে যাওয়া একটা হয়তো ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা জানতে পারবো। এদিক থেকে গেলে আমাদের গ্রামের প্রাপ্তবয়স্ক মানুষ যারা, এদেরও মানে অনেক লাভ হয় শহীদ বিশুদ্ধ কোরআনের যেটা আমাদের শিক্ষা সেটা। আর ছোটো ছোটো বাচ্চা বা কারি যারা, তাদের তো আর আসেই। তো আমি আপনাদের মাধ্যমে এই বছর ভর্তি কবে থেকে শুরু হইব? প্রথম রমজান থেকে শুরু হয়েছে। প্রথম রমজান থেকে এর আগে আমরা রেডি হয়ে গেছি, ফর্ম ফিল আপ হয়ে গেছে, ফর্ম আমরা বানাইগাল হয়ে গেছি। আর প্রথম রমজান থেকে ফুলতলির যে নিয়ম আছে, নিয়ম অনুপাতে আমরা ভর্তি শুরু হয়েছি। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমি আজকের এই সভায়, আজকের আমরা প্রথম প্রস্তুতি সভা, আমরা রমজানের আগে, সেন্টার স্টার্ট হওয়ার আগে আরও প্রয়োজনবশত আমরা সভা করব। আর প্রথম রমজান থেকে আরম্ভ করে আমরা হয়তো 28 বা 27 রমজান পর্যন্ত সেটা চলবে। আমি এলাকার প্রত্যেক বছরই এলাকার সব মানুষ আমাদেরকে সহযোগিতা করেন। এইবারও আমি আজকে আপনার মাধ্যমে এলাকার প্রত্যেক জনসাধারণের সেটা সুন্দর সাহায্য এবং সহযোগিতা কামনা করছি, যাতে এই কেন্দ্রটি আমরা সুন্দর এবং সুষ্ঠু রূপে সম্পাদন করতে পারি। ধন্যবাদ।